চাচা, এটা কোন মাঠ? এটা কি কোনো সাজেকের মাঠ? এবং এই মাঠে এত কুয়াশা এবং মেঘ কেন? ওরে, এই তো দেখি আমাদের নিউ কলোনি মাদ্রাসা মাঠ। এটা কি আমরা সাজেক অর্থাৎ মিনি সাজেক নাম দিতে পারি? আর আপনারা যদি আমার মতো ক্রিকেট ক্রেজি হয়ে থাকেন তাহলে এই শীতের সকালের এই দৃশ্যটা আপনাকে রোমাঞ্চকর মনে হবে। তো আপনাদের স্বাগতম জানাই আমাদের মাদ্রাসা মাঠে, ও সরি মিনি সাজেক মাঠে। এই যে আমার বন্ধু, হ্যাঁ, আমি প্রথম উদ্বোধনী ম্যাচ আমাদের মাঠে আসেন, সব আছে। শুরু হবে। আমার বন্ধুর ডাকছে উদ্বোধনী আজকে ব্যাট করবে এই মাঠে, ইনশাআল্লাহ আমরা প্রথম ম্যাচ জিততে চাই। দেন আমাদের দুই ক্যাপ্টেন রাজা ভাই এবং ইমদাদ ভাই রেডি হয়ে গেছিলেন টসের জন্য, এবং রাজা ভাই টস জিতে আমাদের ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আসসালামু আলাইকুম। আবার আমাদের মাঠে খেলাধুলা শুরু হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন আমাদের খেলাধুলা স্টার্ট হয়ে গেছে। এরই মাধ্যমে রানু ভাই ব্যাটিংয়ে, বোলিংয়ে রাজু ভাই প্রথম বল হাঁকিয়েছিলেন, কিন্তু ব্যাটে বলের সংযোগ সেভাবে না হওয়ার কারণে ডট বল। দ্বিতীয় বল রাজু ভাই, ব্যাটিংয়ে রানা ভাই আবারও সুন্দর ডেলিভারি, রাজু ভাই আবারও গুটি গুটি পায়ে দৌড়ে আছেন রাজু ভাই, আবারও সুন্দর ডেলিভারি, কিন্তু আম্পায়ার দুই হাত প্রসারিত করে বললেন হোয়াইট বল। আবার রাজু ভাই ব্যাটিংয়ে রানা ভাই সুন্দর ডিফেন্স, আবারও সেই রাজু ভাই আবারও ব্যাটিং রানা ভাই সজোর হাঁকিয়েছেন, কাভারের উপর থেকে 4 হওয়ার সম্ভাবনা, কিন্তু না, 2 রান। আজকে ক্রিকেট খেলতে গেছিলাম, মনে হচ্ছে কি এক পরিবেশে আমরা পাহাড়ে এসে গেছি, এরকম সুন্দর পরিবেশ ছিল আজকের। আমরা খুব এনজয় করছিলাম আজকের ম্যাচটা। বল হাতে রাব্বি, ব্যাট হাতে প্রস্তুত শামীম ভাই, প্রথম বল ডট বল। আবারও গুটি গুটি পায়ে দৌড়াচ্ছেন আমাদের রাব্বি, সজোরে হাঁকিয়েছিলেন, ব্যাটার রানা, কিন্তু ব্যাটার বলের হিসেবে সংযোগ না হওয়ার কারণে 1টি রান। আবারও রাব্বি, আবারও শামীম ভাই দেখে শুনে ডিফেন্স করে দিলেন, সাথে সাথে সিঙ্গেল লুকোচুরি ভাবে নিয়ে নিলেন 1টি রান। আবারও শামীম ভাই সহজে পুল শট মারে কোনো ভুল না করে 6। আবারও বল হাতে রাব্বি, সুন্দর একটা সিঙ্গেলের মাধ্যমে ওভারটি শেষ করলেন রাব্বি। দেখতে পাচ্ছেন আমাদের কি সুন্দর মাঠ, বন্ধু বান্ধব রয়েছে, খেলাধুলা রয়েছে, এর চেয়ে ভালো কম্বিনেশন আর কি হতে পারে। আর আপনারাও যারা ক্রিকেটকে ভালোবাসেন, এই মোবাইল টোবাইল হাত থেকে ফেলায় কাজ কামের পাশাপাশি একটু খেলাধুলা করুন, মন সুস্থ, শরীর সুস্থ, পরিবেশ সুস্থ থাকবে না। আবার বোলিংয়ে শাহান ভাই, ব্যাটিংয়ে নাসিম ভাই সুন্দর সজোরে হাঁকিয়েছিলেন, কিন্তু ব্যাটে বলের সংযোগ না হওয়ার কারণে 1টি রান। আবারও রানা ভাই ব্যাটিংয়ে সজোরে হাঁকিয়েছিলেন এবং বিশাল এক হিউজ 6। 3 ওভারে 30 রান হয়ে গেছে। রানা ভাই দেখে শুনে খেলছেন এবং আবার সজোরে হাঁকানোর চেষ্টা, কিন্তু না। আবারও গুটি গুটি পায়ে দৌড়াচ্ছেন শাহান ভাই, সজোরে এগিয়ে এসেছেন, কিন্তু ব্যাটে বলে সেভাবে সংযোগ না হওয়ার কারণে 1টি রান। আবারও এগিয়ে এসেছেন, আবারও ডট বল। শামীম ভাই আউট হওয়ার পর সাকিব নেমেছেন, আমাদের সাকিব 22 প্রথম বলে এসে পেয়েছেন কিপার এবং পিছনে মিস। শামীম ভাই খুব সুন্দর ব্যাটিং করে গেছেন। তারপর দেখতে পাচ্ছেন আমাদেরকে শাহান ভাই, খুব হাসি খুশি ছেলেটা, খুব ভালোবাসে সবাক, তিনি মন উদারতা আলহামদুলিল্লাহ তার। তারপর দেখতে পাচ্ছেন আমাদের গুটি গুটি পায়ে দৌড়াচ্ছেন রাজু ভাই, এবং ব্যাটিং রয়েছে আমাদের সাকিব, ডটের ওপর ডট করেই যাচ্ছেন, সুন্দর সুন্দর ডেলিভারি করে যাচ্ছেন আমাদের রাজু ভাই। আবারও সুন্দর ডেলিভারি রাজু ভাইয়ের, আবারও একটা লুকোচুরি সিঙ্গেল নিলেন সাকিব। আবার আমাদের রানা ভাই, আবারও একটা ডট বল। আবার দেখতে পাচ্ছেন কি হয় দেখা যাক, সজোর হাঁকিয়েছিলেন এবং আবার মিস ফিল্ডের কারণে আমাদের পিছন থেকে 4 বয়ে চলেছে। শুধু তাদের মিস ফিল্ডিং দেখা যাচ্ছে। বোলিং আসছে আমাদের গুটি গুটি পায়ে রাব্বি, প্রথম বলে বোল্ড করে সাকিবকে বলছেন পেভিলিয়নের দিকে ফিরে যান আপনি, আপনার সময়। আবারও রানা ভাই বোলিংয়ে রাব্বি, লেগ সাইড এবং 6। আবারও রানা ভাই বোলিংয়ে শাহান ভাই সজোরে লেগ সাইডে মারিয়েছে এবং 6। এবং তারপরে রানা ভাই আউট হওয়ার পর আমি নেমেছিলাম, একটা ভুল হয়ে গেছিল যে সাকিবের পর শামীম ভাই নেমেছিল, ভিডিওটা একটু ভুল হওয়ার কারণে দুঃখিত। সামনে বোলিংয়ে রাজু ভাই এবং ব্যাটিংয়ে আমি উপরে তুলে ক্যাচ হওয়ার সম্ভাবনা, কিন্তু না। আবার শামীম ভাই দেখে শুনে খেলছেন, কিন্তু আবার ডট। ব্যাটিংয়ে করলেন, বোলিংয়ে শাহান ভাই তুলে মেরেছেন, কিন্তু ক্যাচ মিস হওয়ার কারণে 2টি রান। রাব্বির হাতে ক্যাচ মিস হয়নি, কিন্তু আজকে ক্যাচ মিস হয়ে গেছিল। আবার শাহান ভাই ব্যাটিংয়ে কলিমা, আবার সজোরে হাঁকিয়েছেন, ব্যাট বলের সংযোগ না হওয়ার কারণে রান আউট হওয়ার সম্ভাবনা, কিন্তু না। খেলাটাই লাস্টের দিকে রয়েছে, সিকান্দার রাজা ভাই আমাদের নেমে গেছে, 4 মারার সম্ভাবনা, কিন্তু না, 1 রান। উল্টা পুল্টা এভিডি বিলাসে মার দিচ্ছেন, তাও ব্যাটে বলের সংযোগ হচ্ছে না। লাস্টের দিকে আর রান না হওয়ার কারণে নিউটনের অবস্থা খুব খারাপ হয়েছিল। 12 ওভারে 89 টার্গেট দিতেছি আমরা, দেখা যাক কি হয়। ওরে নতুন নতুন বল, নতুন নতুন পিচ, সেই জন্য 12 ওভারে 89 রান খুব টাফ ব্যাপার হয়ে যাবে তাদের জন্য। দেখা যাক শামীম ভাই বোলিংয়ে, লিখন সজোরে লেগ সাইডে তুলে মেরেছে এবং হিউজ পরিমাণ 6-এর দিকে চলে গেছে বলটি। এবং তারপর লিখন এবং আমাদের ওপর পাশে রয়েছে ইমদাদ ভাই। ইমদাদ ভাই খুব পুরাতন প্লেয়ার, আগে খুব সুন্দর খেলতেন, কিন্তু ইদানিং আর খেলাধুলায় সেরকম নেই।
কিন্তু আমি উল্টাপাল্টা বললে তিনি নিজেকে প্রমাণ দেন ছক্কার মাধ্যমে। তিনি হিউজ পরিমাণে ছক্কা মেরেন এবং আবার দেখে শুনে সিঙ্গেল ডাবল খেলে নেন। আর এরই সাথে লিখন কয়েকটা ম্যাচে ডাক মারার পর আমাদের মাঠে এসে খুব সুন্দরভাবে খেলছেন। তিনি লেগে মারেন শুধু, সেজন্য আজকে তিনি অপে মারে ছক্কা একটা প্রমাণ দিতে পারলেন যে আমি লিখন, আমি সব জায়গায় খেলতে পারি। হেটার্সদের মুখ চুপ করানোর একটা সহজ উপায় হলো ওপে মারা তার। এবং এর সাথে আমরা একটা সুন্দর সুদর্শন ফিল্ডিং দেখতে পাচ্ছেন, কি সুদর্শন পুরুষ সেখানে, অর্থাৎ কলিম আমি বয়। আবারও লিখন, আবারও অপে সজোরে হাঁকিয়েছেন, কিন্তু না, 4 হওয়ার সম্ভাবনা নেই, কারণ সেখানে পানি রয়েছে। সিঙ্গেল ডাবল নিয়েই সন্তুষ্ট থাকা লাগবে। আবারও ইমদাদ ভাই অপে কার্ড খেলে দিয়েছেন, পয়েন্টের দিক থেকে সজোরে চলে যাচ্ছে এবং আমি সেখানে ফিল্ডিং দিয়ে 5 রান বাঁচিয়ে দিই সেখানে। আবারও লিখুন, রানের চাকা ঘুরতে থাকে, সুন্দরভাবে যাচ্ছে তাদের দুজনের পার্টনারশিপ। 3 ওভার 30, 4 ওভার 40 রানে তারা সুন্দরভাবে খেলেই যাচ্ছেন। আবার লিখুন, দেখা যাক কী করতে পারে। আবারও সিঙ্গেল ডাবল মাধ্যমে এবার আমি 4 ঠেকাতে না পেরে বল চলে গেল সীমানার দিকে। এইবার আমাদের মুরাদ ভাই, যার বল দেখতে হালুয়া কিন্তু মারতে অনেক কষ্ট, কারণ তার বল সবাই মারতে পারে না। বল একটা ডাউন একটা আপ, একটা ডাউন একটা আপ, একটা গুগলি। এরপর সাথে দেখতে পাচ্ছেন আমাদের লিখন বলছিল যে বড় বড় ছয় মারবে, কিন্তু বোল্ড হয়ে নিজের পেভিলিয়ন দিকে ফিরে যাচ্ছেন রাগান্বিত অবস্থায়। এর সাথে আমাদের ব্যাটিং নামে লিমন ভাই কিন্তু বড় বড় ছক্কা হাঁকিয়ে থাকেন। আবারও আমাদের ইমদাদ ভাই দেখে শুনে খেলছেন, কারণ তিনি তার টিমের হাল ধরে আছেন। আবারও লিমন সজোরে হাঁকিয়েছেন উপরে, দেখা যাক কী হয়, কিন্তু না, সেখানে 2 ফিল্ডারের মাঝামাঝি এবং কি এক আঘাত লেগেছে সজীবকে, মাথা তাতে ঘুরে গেল মনে হয় সেখানে তার। আবার লিমন, কি একটা অসাধারণ, মুন্না ভাই কিপিংয়ে রান আউট হয়েছেন আমাদের লিমন। দেখা যাক আবারও নামেছে আমাদের ফয়সাল ফিরোজ ভাই, অপে সুন্দরভাবে 4 মেরে, কিন্তু না, সেখানে পানি থাকার কারণে সিঙ্গেল রান। আবার আমাদের মুরাদ ভাই বল, ফয়সাল ভাই খেলতে ভালোবাসে, কিন্তু না, আজকে বোল্ড হয়ে তিনি হাসতে বের হয়ে আসছেন। তার এবং মুরাদ ভাইয়ের ভালোবাসা খুব সুন্দর লাগে আমাদের মাঠে দেখতে। এবং এরই পরবর্তী নেমেছে আমাদের লেগ স্টার, কিং স্টার শাহজাহান ভাই, লেগে সজোরে হেঁকিয়েছেন এবং 6, আবারও সজোরে হাঁকিয়েছেন, কিন্তু নো বল। কিন্তু এই লেগ স্টারকে থামাতে আমাদের রনি ভাই বোল্ড করে দিয়ে তাকে পেভিলিয়নের দিকে পাঠিয়ে দিয়ে ম্যাচ পর্যায়ে লাস্টে 12 বলে 14 এর সাথে মাহি মারছিল, কিন্তু না, 6 হওয়ার সময় কিন্তু ক্যাচ। এর সাথে নিউ ডেঞ্জার জয়লাভ করে প্রথম ম্যাচ তার। এইভাবে ইমদাদ ভাইয়ের টিম আজকে 12 বলে 14 রান না করতে পারে আমাদের কাছে হার স্বীকার করে নিয়েছেন এবং নিউ ডেঞ্জার প্রথম ম্যাচ তাদের জয় কেড়ে নিয়েছে ঘরের মাঠে। তো এর সাথে আমরা জিতে গিয়েছি আলহামদুলিল্লাহ। নিউ ডেঞ্জারের প্রথম ম্যাচ আমরা জিতে গেছি, তাই না ভাই? জি, তো কিরকম লাগতেছে কোন প্রথম ম্যাচ জিতে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। এই সিজন আবার খেলাধুলা হবে ভালো? হ্যাঁ, অবশ্যই, আল্লাহ যদি বাঁচা রাখে আবার খেলা হবে। ঠিক আছে, চলেন, আজকের জন্য এতটুকুই।